পরকীয়া আসলে মানুষকে কতটুকু বিকৃত মস্তিষ্কের করে দেয়, যাতে করে একটা মেয়ের কানে তার নিজের সন্তানের আর্তনাদ পৌঁছায় না। 12 বছরের আসিয়া এবং 3 বছরের আফসিন, এই দুইজন সন্তানকে নিয়েই বসবাস কামরুল ও সাদনী দম্পতির। 3 বছর আগে যখন ঘর আলো করে পুত্র সন্তান আফসিন এলো, সকলের যেন খুশির অন্ত রইল না, বিশেষ করে সাদনীর অতিরিক্ত যত্নে আফসিন একরকম কান্নার সুযোগই পেত না। বাচ্চার খিদে পাবে বলে ঘুম ভাঙার আগেই খাবার তৈরি করে রাখা, নতুবা বাচ্চার ঠান্ডা কাশি হতে পারে ভেবে কাপড় এবং থালা বাসন ধোয়া থেকে বিরত থাকতো সে। এগুলোর বিরূপ প্রভাব পড়ত বড় মেয়ে আসিয়া এবং স্বামী কামরুলের উপর। সেই ছোট্ট মেয়ে আসিয়া একা একা হাত পুড়িয়ে রান্না করত, সাংসারিক কাজ করত, আর রাতে যখন কামরুল ফিরত বউয়ের খাবারটা অবধি কাটে তুলে দিত, যেন বউ ছেলের যত্নের কমতি না হয়। দিন কাটতে থাকলো। আসিয়ার কুল থেকে আফসিন সামান্য ব্যথা ফেলে সাদনী তাকে অকথ্য ভাষায় প্রহার করত, তবুও আসিয়া কোনো প্রতিউত্তর করত না। হয়তো তার মনে হতো ছোটবেলায় হয়তো তার মা তাকে এতটা যত্ন করেছে, এখন পরিস্থিতির জন্য এইটুকু কষ্ট সে মেনে নিতেই পারে। কিন্তু সমস্যার শুরু কিছুদিন আগে থেকে। সাদনীর সংসারের প্রতি মনোযোগ নেই, এমনকি কলিজার টুকরা ছেলেকেও সে খুব বেশি খেয়াল করে না। তার দৈনন্দিন কাজ বলতে শুধু মোবাইলে সময় দেওয়া। ঘন্টার পর ঘন্টা কেটে যায় ফোনের উপরে কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে বলতে। ইদানিং কামরুলের সাথে তার চরম মনোমালিন্য, কেন তার ইনকাম কম, কেন সে তার সকল চাওয়া পূরণ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কামরুল খুবই নরম মনের মানুষ, দিন আনে দিন খায়, তবু পরিবারের সদস্যদের কোনো কমতি সে উপলব্ধি করতে দেয় না। নিম্নবিত্ত হলেও সাদনীর কোনো আশা সে অপূর্ণ রাখে না। দিনে দিনে সাদনীর ব্যবহার আরো খারাপ হতে থাকে। এখন কিছুতে কিছু হলে সে বলে এই সংসার সে আর করবে না। মাঝে মধ্যে কামরুল রাগে দিশেহারা হয়ে পড়লেও নিজেকে সামলে নেয়। এখন দুটো সন্তান তাদের, দুজনই যদি মাথা গরম করে তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। ফোনের সময় দেওয়ার বিষয়টা, সন্তানদের প্রতি উদাসীন হওয়ার বিষয়টা, বা বারবার সংসার ভাঙার ইঙ্গিতটা কেন দেওয়া হচ্ছে, সবকিছুই আন্দাজ করতে পারছে কামরুল। তবুও সমস্যা সমাধানের উদ্দেশ্যে সে একদিন রাতে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর সাদনীকে ডেকে বলল, তুমি আসলে কি চাচ্ছ বলো তো? মনে করো তোমার কোনো অপরাধী আমি দেখিনি বা শুনিনি, আমি তোমার কাছে কোনো বিষয়ে কৈফিয়তও চাইবো না, শুধু তুমি একবার বলো তুমি আগের মতো হয়ে যাবে, আমার চিরচেনা সাদনী এবং বাচ্চাদের চিরচেনা মা হিসেবে ফিরে আসবে। কথা দিচ্ছি তোমার কোনো শখ আমি অপূর্ণ থাকতে দিব না, শুধু দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও এই সংসার তুমি ভেঙে দিও না। সেই রাতে তুমুল ঝগড়া হলো। সাদনী কামরুলের অসহায়ত্ব তো বুঝলোই না, বরং উল্টো তার চরিত্র খারাপ এমন ইঙ্গিত দেওয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো। কামরুলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দিয়ে ফেলে দিল সাদনীকে। রাগের তীব্রতা এত বেশি থাকা সত্ত্বেও কামরুল হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালের সাথে সজোরে ঘুষি দিল, তারপর রুম থেকে বেরিয়ে গেল। সাদনী যেন এমনই একটা সময়ের অপেক্ষা করছিল। পরদিন সকালে সে সন্তান দুটোকে রেখে চলে গেল বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে সবাইকে এটাই জানালো কামরুল তাকে মারধর করে প্রহার করে, তাই সে জীবন বাঁচাতে চলে এসেছে। যদি তারা তাকে থাকার জায়গা না দেয় তাহলে সে নিজেকে শেষ করে দেবে। সকলেই তাকে আশ্বস্ত করলো, এটা বলে যে তারা সাদনীর সঙ্গে আছে। প্রায় 1 মাস কেটে গেল, সাদনী বাপের বাড়ি থেকে ফেরেনি। কামরুলেরও ইচ্ছে করে না, এত কিছু হওয়ার পর সে সাদনীকে ফিরিয়ে আনতে যাবে, তবুও ছোট ছেলেটা সারাদিন মা মা করে, খেতে চায় না। তাই অনিচ্ছা সত্ত্বেও সে আসিয়া এবং আফসিনকে নিয়ে গেল সাদনীর বাপের বাড়িতে। কামরুল উঠানের বাইরে দাঁড়িয়ে আসিয়া এবং আফসিনকে ভেতরে পাঠালো মায়ের সঙ্গে দেখা করতে। এর মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে একদম কঙ্কালসার হয়ে গেছে। পুরো রাস্তাটা আফসিনকে বলতে বলতে আনা হয়েছে সে আজ মাকে দেখতে যাবে। কিন্তু অতি আশ্চর্যের বিষয়, তাদেরকে উঠানে আসতে দেখে সাদনী ঘরের দরজা লাগিয়ে দিল। এক পলক সাদনীকে ছোট ছেলেটা দেখে খুব খুশি হয়ে গেল। মা মা করতে করতে সামনে এগিয়ে গেলে দরজা বন্ধ করতে দেখে সে কান্না জুড়ে দিল। তার কান্না দেখে সাদনীর মা তার মেয়েকে বারবার দরজা খুলতে অনুরোধ করলেও সে খুলতে নিষেধ করে দিল। তার ভাষ্যমতে কামরুল তাকে ইমোশনাল করার জন্য সন্তানদের ব্যবহার করছে, ফিরিয়ে নিয়ে পুনরায় তাকে অত্যাচার শুরু করবে। বেশ কিছুক্ষণ পর আফসিন কাঁদতে কাঁদতে যখন বাইরে দাঁড়িয়ে থাকা কামরুলের কাছে ফিরে গেল, আসিয়ার কাছে পুরো ঘটনা শুনে কামরুল রেগে ফেটে পড়লো। বাড়ির ভিতরে গিয়ে কামরুল সাদনীর মাকে অনেক কথা শুনিয়ে ফিরে এলো। ঠিক 3 দিন পর পুলিশ এলো বাড়িতে। বউ নির্যাতনের কেসে আটক করা হলো কামরুলকে। কামরুল তাদের অনেক বোঝানোর চেষ্টা করলো সে ছাড়া তাদের বাচ্চাদের দেখার মতো কেউ নেই, কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হলো। এদেশে সত্যি হয়তো নারীদের জন্য আইন আছে, পুরুষদের কোনো আইন নেই। এবার আসিয়া এবং আফসিন পুরোপুরি একা হয়ে পড়লো। তাদের এত টাকা নেই যে বাবার জামিন করবে। আপাতত আসিয়া এবং আফসিন তাদের চাচার বাসায় থাকে। কেমন আছে সেটা হয়তো আন্দাজ করাই যায়। ইদানিং শুনলাম সাদনীর বিয়ে ঠিক হয়েছে, পাত্রের বাড়ি অনেক দূর। ঘুরে ঘুরে গ্রামের কিস্তি সংগ্রহের কাজ করে। সাদনীর জন্য ফ্রিজ কিনতে কিস্তি তুলেছিল কামরুল। ধারণা করা যায় সেখান থেকে লোকটির সাথে পরিচয় তার। এরপরই অবৈধ সম্পর্ক। লোকটি নাকি অবিবাহিত, তিনি সাদনীকে ভালোবেসে বিয়ে করতে চান। শুধু শর্ত হলো সে আগের করে কোনো বাচ্চা মেনে নিবে না। দুটো ফুটফুটে শিশুর কান্নাকে উপেক্ষা করে কোন সুখের আশায় পাড়ি জমাতে চলেছে সাদনী। সে কি আদৌ সেই সুখের সুদাপান করতে পারবে? স্বামী নিয়ে সুখের সংসার করতে পারবে? ভালো থাকবে? এই গল্পটা একটা ভাই লিখেছে। ঘটনাটি নাকি তার বাড়ির পাশেই ঘটেছে, মানে কামরুলদের বাড়ি নাকি ওই ভাইয়াটার বাড়িদের পাশেই আর কি। তো ভাইয়াটা লিখেছে, ওখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম আর। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।